লাশের মিছিলে স্তব্ধ তেহরানের রাজপথ। পতাকায় মোড়ানো কফিনের উপর ডুকরে কাঁদছেন স্বজনরা। তেলের শোধনাগার থেকে নির্গত কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে শহর। এই ধ্বংসযজ্ঞের মাঝেই শোকের মিছিলে বেরিয়ে আসে তীব্র ক্ষোভ আর প্রতিবাদের ঢেউ। প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত সাহায্যের নিন্দায় নিহত এক শিশুর বোনের কণ্ঠে ফুটে ওঠে তীব্র আক্ষেপের সুর। কিসের সাহায্য? আমরা আমাদের মাতৃভূমির জন্য লড়াই করছি, আর তারা আমাদের সাহায্য করার কথা বলছে। 6 বছরের একটা শিশু তাদের কি ক্ষতি করেছিল? এই তাদের সাহায্যের নমুনা? এরা নরকে যাক। হামলার সময়গুলো ছিল বিভীষিকাময়। শোকাহত এক নারী জানান, কর্মস্থলে থাকা স্বামী শেষ কথা বলার পর আর ফিরে আসেননি। তার বর্ণনায় ফুটে ওঠে আবাসিক এলাকার দোকানপাটের ধ্বংসস্তূপের চিত্র। রাত 2টার পর আমার স্বামী ফোন করেছিলেন। এরপর এক বিকট শব্দ শুনলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি চারপাশ ধ্বংস হয়ে গেছে। স্বামীর কর্মস্থলে গিয়ে দেখি পুরো ভবন মাটির সাথে মিশে গেছে। এত রক্তপাতের পর তেহরানের সাধারণ মানুষ এখন আর যুদ্ধবিরতি চায় না। স্বজন হারানো এই নারীর কাছে এখন যুদ্ধবিরতি মানেই শহীদদের রক্তের সাথে বেইমানি। তার মতে লড়াই চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত। এখন যদি যুদ্ধবিরতি হয় তবে আমাদের শহীদদের রক্ত বৃথা যাবে। আমার দৃষ্টিতে যুদ্ধবিরতি মানে এই শহীদদের অপমান করা। আমাদের এই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবির সামনে দাঁড়িয়ে যখন দাফন সম্পন্ন হচ্ছিল, তখন তেহরানের আকাশ জুড়ে ছিল প্রতিশোধের স্লোগান। শোক যখন শক্তিতে পরিণত হয়, তখন সেই যুদ্ধের শেষ কোথায়? আজকের তেহরান যেন সেই প্রশ্নই রাখছে বিশ্ববাসীর কাছে। মাহমুদুল হাসান, TVN24 নিউজ ডেস্ক।